ট্যাব কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে ভিন রাজ্যে। বেহালার সরসুনার একটি স্কুলের পড়ুয়ার টাকা হাতানোর অভিযোগ মেলায় শুরু হয় শিলিগুড়িতে ধরপাকড়। শিলিগুড়ি থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষক ট্যাবকাণ্ডের মূল চক্রী। ধৃত শিক্ষক উত্তর দিনাজপুরের মরিচা গোলাগাছ স্কুলে কর্মরত। সরসুনার একটি স্কুলে ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে যায়। ধৃতেরা হল চোপড়ার বাসিন্দা দিবাকর দাস, দার্জিলিংয়ের বাসিন্দা গোপাল রায় এবং বিশাল ঢালি। কলকাতা পুলিশের একটি টিম ১৬ই নভেম্বর বিহারের কিষানগঞ্জে পৌঁছায়। সেখান থেকে ১৭ই নভেম্বর তারা চলে যায় শিলিগুড়িতে। দার্জিলিংয়ের সেবক রোডের একটি শপিং মলের সামনে থেকে এই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতা ও মালদা পুলিশ বিশেষ তদন্তকারী দলের মাধ্যমে এই বড়সড় জালিয়াতির কিনারা করতে নেমেছে। পৃথকভাবে তদন্ত করছে রাজ্য গোয়েন্দা বিভাগ। উসমান আলী, মনসুর আলম এবং রাওসান জামাল এবং মোতা কাবের আলীকে আটক করা হয়। এদের 3 days ট্রানজিট রিমান্ডে চাওয়া হয়েছিল। অ্যাকর্ডিং কোর্ট সেটা 2 days অ্যালাউ করেছে। সরসুনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে কলকাতা পুলিশ জানতে পারে অপরাধের জাল বিছিয়ে রয়েছে চোপড়ায়। সেখানেই মাস্টার মাইন্ড গা ঢাকা দিয়ে রয়েছে। এর মাঝে ইসলামপুর থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জালিয়াতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত 20 জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। যারা পড়ুয়াদের ট্যাবের অর্থ লোপাট করছে তাদের কড়া শাস্তি চেয়ে সরব হন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বাংলার পুলিশ দপ্তরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে যে ভালোভাবে সবচেয়ে এগিয়ে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে চোপড়ায় যে বড় বড় চোরগুলোকে ধরা পড়লো। এখানে 12 জন ওই বদমাস চোরগুলোকে ধরা পড়েছে। আরও কিছু লোক দুদিকে পরে আছে, সবার খোঁজে আছে। শুধু ট্যাবের টাকাই নয়, অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের অনুদান প্রদানেও সাবধানতা অবলম্বন করছে নবান্ন। সেজন্য সামাজিক সুরক্ষা প্রকল্পকে লিকপ্রুফ করার চেষ্টা চলছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী সহ অসংখ্য প্রকল্পে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সেসব ক্ষেত্রে যাতে এই সাবধানতা অবলম্বন করা হয়, যার জন্য চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্যের শীর্ষস্তরে একাধিক বৈঠক হয়েছে। ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলায় প্রাথমিক ঐকমত এসেছে। আশা করা হচ্ছে বহুবিধ সতর্কতা আর কড়া নজরদারিতে এই ধরনের জালিয়াতির সংখ্যা কমবে। ব্যুরো রিপোর্ট, বাংলা যাবো।